সত্যি একটা মেয়ের কষ্ট মেয়েই বুঝতে পারে। যখন দিদিকে আমি সামনে থেকে দেখছিলাম আমার যে এত খারাপ লাগছিল, আর ভাবছিলাম একজনকে পৃথিবীতে আনার জন্য মায়েরা কত কষ্ট করে। আমরাও এই পৃথিবীতে এসেছি, আমাদের মায়েরাও কত কষ্ট করেছে, তাই না বলো? এই যে জিজু, জিজু কি খুশি তো? হ্যাঁ খুব খুশি। ও সেম তোমার মতন হয়েছে। ওলি বাবালি কি মিত্তি নাচলি, কি মিত্তি নাচছে। মিত্তি মানে রসগোল্লার মতন মিষ্টি। হ্যাঁ, আমি আয়ুষকে একটু আগেই বলছিলাম, আয়ুষ তোমার বোনু বা ভাই যাই হোক না কেন তোমাকে দাদা দাদা করে ডাকবে, তখন আয়ুষের কেমন ফিলিংস হবে? আয়ুষ আই ডোন্ট নো, আই ডোন্ট নো, তোমার ফিলিংস তুমি জানো না। আর এখানে বসে থাকবে, তুমি ওই দিক দিয়ে আসবে স্কুল থেকে, বা ওই দরজাটার সামনে দাঁড়ায় থাকবে, তুমি আসবে স্কুল থেকে, দাদা দাদা করে ডাকবে, কেমন লাগবে? হ্যাঁ, ফুল দুই কানে দুইটা ফুল লাগায় বয়াস। হ্যাঁ, চা খাবা? চাটা দেখেই তো লোভ লাগছে আমার। এই দি ও মানে লালটা বললে ভালো লাগবে, এটা একটু পিঙ্ক পিঙ্ক রেড পিঙ্ক সাজলে ভালো লাগবে। বাবা এই ফুলগুলো নষ্ট করিস না, কালকে আমি একটু ট্রেডিশনাল সাজবো, সুন্দর করে সাজবো বাড়িতে, আমি অনেক ট্রেডিশনাল শুট করবো কালকে এই ফুলগুলো দিয়ে। দিদি কালকে তো বাড়িতে আসি, কালকে অত কাজও নাই, সুন্দর করে আমি আগের দিন রাতের বেলা আয়ুষের সাথে আমি একটু খেলা করছিলাম। কে জানে যে আগের দিন পরের দিন আমাদের সামনে ছোট সদস্য চলে আসবে, কেউ কি জানে? সত্যি সবটা কি করে সাডেনলি হয়ে গেলে বুঝতেই পারলাম না। তো চলো, সেটা হলো পরের দিন সকালবেলা। আর আগের দিন দিদির শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো রাতের বেলা, যার জন্য সকালবেলা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে দিদিকে ইমিডিয়েটলি নিয়ে যেতে হবে। আর ডক্টরকেও কল করেছে, তারপর ডক্টর বললো একবার দেখিয়ে নাও। টাটা। জানলাটা খুলে রাখ। কি আমার এখানে? হ্যাঁ, খুললে ভালোই হয়। তো এবার অনেক রিপোর্ট আসলো, চেক আপ হলো, তারপরে বললো যে না, নার্সিংহোমে দিদিকে ভর্তি করাতে হবে। তো নার্সিংহোমে ভর্তি করিয়ে দিল। আর জিজু এখানে রিপোর্ট আনতে চলে গেল, আমি এখানে আছি, এখানে বিভিন্ন ধরনের ওষুধপত্র নিয়ে আসতে বললো। আর একদিকে ভালোই হলো জানো তো, সাডেনলি হোক না হোক, তার কারণ দিদি কিন্তু কষ্ট থেকে মুক্ত পাবে। এই যে কালকে রাত থেকে কষ্টটা করলো, আজকে যদি ডেলিভারি হয়ে যায় তাহলে একবারই কষ্টটা হয়ে গেল। তো সেটাই, একবারে কষ্টটা ভোগ করা ভালো। তুমি খাও ময়না, তুমি বিস্কুট খাও, আর আমি যাই ভাত খাইতে। আমাকে তো ভাত খাইতে দেয় নাই, বলছে বিস্কুট খাইতে। আর বাড়ি থেকে একটুখানি ভাত খাই আসছিলাম, একটু মানে ওটা খাওয়া না খাওয়া সমান, টেস্ট লাগছে উল্লা খাইছি, মানে বসছি ভাত খাওয়ার জন্য, আমার নাম করে বাড়ছে ভাতটা, ওই জন্য মুখে দিয়েছিলাম। তো চলো, জিজু খেয়ে আসলো, এবার আমি যাচ্ছি খেতে, ঠিক আছে? আসলাম। তো দুপুরবেলা, ওই দুপুর না, ওই ধরো 3-4 বাজে, ওই সময় আমি বেরিয়ে পড়লাম লাঞ্চ করার সময়। ওই সময়ও এখনও পর্যন্ত বলেনি দিদির যে ডেলিভারিটা হবে, তাই আমরা একদম শান্ত মাথায়, আমরা তো ভাবি যে পরবর্তীতে হবে, কালকে হবে। তো এখানে দেখো হঠাৎ করে বলে দিল যে অপারেশন হবে। তো আমরা এখানে অপারেশন থিয়েটারের বাইরে বসে আছি, আর আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমি এত টেনশনে ছিলাম। আমি জিজু দুজনে খুব টেনশনে ছিলাম, মা ওদিকে বেরিয়ে পড়েছে। না না করো, তোমাদের যদি দরকার পড়ে তো ছিট তো হবেই বলো, সেই জন্যই আমরা আনছি বাড়ি থেকে, এটা ওই জন্যই ডাকলাম। এখানে দেখতেই পাচ্ছ আমাদের ছোট সদস্যের জন্য সুন্দর বেড রেডি করা হচ্ছে, আর আমি এখানেই আসলাম তার কারণ বেডটা দেখবো না, যে ছোট সদস্যের জন্য বেডটা কিরকম বানানো হলো। আর এদিকে খুশির খবর, আমার দ্বিতীয়বার মাসি হলো। এই যে জিজু, জিজু কি খুশি তো? হ্যাঁ খুব খুশি। তো 6টা নাগাদ আমাদের খবর ছিল আর কি, মাত্রই আমাদেরকে খবর আসলো। আর আমরা প্রত্যেকটা মানে টাইম অ্যান্ড ডেট সমস্ত কিছু ঠিকঠাক করে রেখেছি। আমাদের এটাতে খুশি। বাবা আসতে বলি, অতির সামনে তো চিৎকার করছি আমি। আগে কি হচ্ছে? হ্যাঁ আগে কি ছেলে হচ্ছে? সব কিছু সুস্থ মতন হয়ে গেছে, দিদিও সুস্থ আছে আর বাচ্চাটাও সুস্থ আছে।
খুব হ্যাপি। আমাদের কুচু কুকুর একদম পুরো বিছানা রেডি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদের কেবিনের সামনেই বেবির এনআইসিওতে বেবিকে রাখা হয়েছে। তো আমি দিদি উপরে আছে, তো দিদি ওখানে জিজু আছে, আর যেহেতু বাচ্চা এখানে তো সেহেতু আমি নিচে আছি, আর মা ওদিকে বেরিয়ে পড়েছে আয়ুষকে নিয়ে। মানে সব কিছু তাড়াহুড়োতে হয়ে গেল, সিরিয়াসলি ভাবাই যায় না যে এই দিদি আসলো, এই দিদিকে সব কিছু রেডি ফেডি করলো, এই দিদিকে ওদিকে ঢুকালো। মানে দিদি বলছিল যে আয়ুষ তাড়াতাড়ি যদি আসে আয়ুষকে দেখবে, কিন্তু সেই মানে সিরিয়াসলি বাচ্চা দিদি দুজনে মানে সুস্থ আছে। এটাই প্রার্থনা কখন থেকে করছিলাম যে বাচ্চার দিদি যেন সুস্থ থাকে, তো সেটা সুস্থ আছে। আমি দ্বিতীয়বার আমার মাসি হয়ে গেছি। ও সেম তোমার মতন হয়েছে, সেম সত্যি আয়ুষের মতন হয়েছে, আমি তো দেখছি পুরো আয়ুষের মতন। ও বাবা তুমি খুশি না? তুমি খুশি না? কি বললে যে মা মাসি চলে আসলো, আর সবচেয়ে বড় কথা হলো আমাদের দাদা চলে আসলো। কে আসলো? দাদা। স্যার আমি এখানে প্ল্যান করছি যে ছোটু যখন যাবে আমরা কি কি করব, কি অ্যারেঞ্জমেন্ট করব বাড়িতে, তাই না বাবা? তবে আমার ভিউয়ারদের তো একটু বলাই যায়, তাই না বলো? সারপ্রাইজ হলেও একটু বলা যায়, বলো সারপ্রাইজ আছে, তোমরা দেখবা মানিক চ্যানেলে, কিন্তু বলে দিবা না কিন্তু। অনেকটা খুশি ছোট হয়েছে দেখে। আমরা এখন নিচে বসে আছি, তার কারণ দিদি ঠিকঠাক আছে, দিদির সাথে মামার সাথে দেখা করলাম আমাকে, ছোট এখনো আসেনি, কিন্তু কথা বলতে পারে না। কথা বলতে পারবে না। ছোট এখনো মানে এনআইসিওতে আছে, ওকে এখনো দেওয়া হয়নি, দিলে তারপর আমরা দেখবো। তো এখানে দেখতেই পেলে আয়ুষ কতটা খুশি। তো আয়ুষের সত্যি মানে ওর মধ্যে না একটা বড় বড় ফিলিংস আসছে যে না আমি দাদা হয়ে গেছি। তো এখানে যতই আয়ুষ দাদা ফিলিংস হোক না কেন, ও তো একটা বাচ্চা, ওর সাথেও তো টাইমটা স্পেন্ড করতে হবে। তো সেই জন্য নিচে এসে তারপরে আয়ুষের সাথে আমি একটু আম পাতা জোড়া খেলছি, দেখতেই পাচ্ছ কত মজা করছি। আমারই কীরকম লাগছে, আমি মানি হয়ে গেছি, তার কারণ দুজন বেবির মানি হওয়াটা কম ভাগ্যের ব্যাপার বলো। এবার আমারও একটু অনেক দায়িত্ব বেড়ে গেল, তাই না বলো? কত করে মোমো নেই? এ মা, সন্ধ্যাবেলা মা বললো চল একটু বাইরে যাই, খিদে পেয়েছে কিছু খেয়ে আসি। তো ভাবলাম যে না আমারও খিদে পেয়েছে, তো চলো মার সাথে চলে যাই। তো প্রথমে এসেছিলাম মোমো খাওয়ার জন্য, কিন্তু মোমো পাইনি, কিন্তু তারপরে কি করব, খিদে প্রচণ্ড পেয়েছে, তারপর আর ডায়েটের চিন্তা করলাম না, চলো একদিন রিচ খাবার খেলে কিছু হবে না। চলে আসলো, ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো কোথায় আছি। ইয়েস, বাড়িতে আমি চলে এসেছি, মানে আমার বাড়িতে আমি চলে এসেছি, আর দিদি বাড়িতে যাওয়া হয়নি, তার কারণ জিজু দিতে আসলো। তো এখান থেকে আবার দিদির ওখানে যাবে, আর আমার বাড়িটা অনেকটা কাছে, তো সেই জন্য এখানে চলে আসা হলো। ওই আর কি, কালকে আবার সকালবেলা যাব দিদি বাড়ি, ওখানে তার কারণ সমস্ত জিনিসপত্র সব আছে। আর এখন হচ্ছে বানাবো কি বলো তো বাবা? ইয়েস, আয়ুষ আর আমি দুজন মিলে আছি ঘরে, ঠিক আছে। তো ভাই আবার আছে, আমরা জানতাম না, আমাদের কোনো প্ল্যানই ছিল না আমরা বাড়িতে আসবো, কোনো প্ল্যানই ছিল না, মানে হুটপাটাং সিচুয়েশনে চলে আসা হলো, তার কারণ এই বাড়িটা কাছে বলে দিয়ে আসলাম। তার কারণ সবচেয়ে বড় কথা গাড়ি মিস হয়ে গেছে, আমরা ছোট পুচকুকে দেখার জন্য আমরা গাড়ি মিস করে ফেলেছি, যার জন্য জিজু দিয়ে গেল গাড়িতে করে। আর এখন যদি ফালাকাটা যাওয়া হয় তখন প্রবলেম হয়ে যাবে, মানে অনেকটা লেট হয়ে যাবে, দিদির ওখানেও তো থাকতে হবে। তো প্রীতি এসছে, প্রীতিকে রেখে, আর মা আছে ওখানে, মা প্রীতি ওখানে আছে, আমাকে জিজু আমাকে আর আয়ুষকে দিয়ে গেল, আর ভাই এখানেই আছে, কিন্তু ভাই ঘুমিয়ে পড়েছে। ভাই আগেই এসেছিল স্কুল থেকে, এখানে ডিরেক্ট ঢুকে পড়েছিল, পিসির বাড়িতে ঘুমিয়ে আছে। তো এখন আর ওকে আর ডাকলাম না, থাক পিসির বাড়িতে থাক, আমি এখন মার ভাত একটু বানাই, তাই না বাবা? ডিম কিনে নিয়ে আসছি, খাওয়া যাক কিছু। একদিন বাদে বাড়িতে আসলে যা হয়, আমি ভাত বানাবো, সেদ্ধ ভাত বানাবো, তো চাল খুঁজে পাচ্ছি না, এখানে চাল পেলাম আমি। কত কৌটা যে চাল দেবো, আয়ুষের আর আমার লাগবে জাস্ট একটু কম দেয়, এতগুলো খাবো না, লাগবে এটুকু লাগবে। চাল ডাল সেদ্ধ দেবো। ভিডিওর লাস্টে আমি একটা কথাই বলবো, সবাই আমাদের ছোটর জন্য অনেক অনেক ভালোবাসা দেবে,
বড়রা আশীর্বাদ দেবে যে ও যেন সুস্থ থাকে, অ্যান্ড আমার সাথে আমার দিদিটাও যেন সুস্থ থাকে। জাস্ট এইটুকুই বলবো। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই বলো। আমরা একটু ব্যস্ততার মধ্যে আছি সবাই, এটা ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো। আর কি বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, লাভ ইউ, বাই বাই।